হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সকালে বানিয়েছিলাম ছাতুর বড়া, তাই ভাবলাম শেয়ার করি। তো উপকরণ হচ্ছে, প্রথমে আটা মেখে রেখেছি, লেবু, আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি, লবণ আর একটু ছাতু। এবার এইটা ভালো করে মেখে নেবো এটার সঙ্গে। আর প্রথমেই তো আটার ডোটা মেখে রেখে দিয়েছি, ময়দা না, এটা কিন্তু আটা। হ্যাঁ, আর ছাতু ছাতু আমি এই ছাতুটাই খাই, আমার এটা ভালো লাগে খেতে। আর সবাই করে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে। আমিও আজকে ভাবলাম সকাল সকাল এটাই বানাই, তো আমি ভাবলাম আমি যেখানে বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তার জন্য রেসিপিটা আমি সবার সঙ্গে শেয়ার করছি। সবার যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খেও, আমার তো ভীষণ ভালো লাগে এটা। তো বানিয়ে ফেললাম আজ সকাল সকাল। তো এবার এইটায় সামান্য একটু তেল দেবো, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে সামান্য সামান্য অল্প জল দিয়ে মাখতে হবে, কারণ এটা বেশি জল দেওয়া যাবে না। ভালো করে হাত দিয়ে আগে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, নুন টুন যত যা উপকরণ ছিল সেগুলো ভালো করে আগে মাখিয়ে নিলাম। এই দেখুন, অল্প অল্প করে জল নিয়ে কিন্তু আমি মাখছি, হাতের আন্দাজ মতো নিচ্ছি, নিয়ে একবার করে মেখে নিচ্ছি, তারপরে কিন্তু আবার একটু একটু করে নিচ্ছি। নাহলে একবারে নিলে না নরম হয়ে যাবে, আর ছাতুটা নরম হলে আর পুরটা হবে না। সেই জন্য অল্প অল্প করে নিয়ে করছি আমি। আর দেখুন আস্তে আস্তে একটা ভালো আকার নেওয়া শুরু করে দিয়েছে। এমন একটা আকার নিতে হবে না, মুঠো করে দেখবে আকারটা আমার হয়ে যাচ্ছে, মানে ভুসভুসি টাইপের হয়ে যাচ্ছে, সেইভাবে একটু মেখে নিতে হবে ব্যাস। এবার এই আটার লেচিগুলো কেটে নিয়ে বানিয়ে গোল গোল করে, যেমন আমরা ডালপুরি করি সেরকমভাবে পুরো এই ছাতুর পুরটাকে ভালো করে ওর মধ্যে ভরতে হবে। এই জন্য আগে ভালো করে পুর ভরার জন্য ভালো করে গোল করে ভেতরে বেশ ঠেসে ছাতুটা ভরবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। কম ছাতু হয়ে গেলে আর ভালো লাগবে না, তখন আটাটাই বেশি লাগবে। এইভাবে আমার 3টে গোল্লাই হয়ে গেছিলো, যেহেতু আমি একাই খাবো, তাও আমার বেশি হয়ে যাবে বলে আমি তুলে রেখেছিলাম। আর হ্যাঁ, সবথেকে বড় আমার একটা কথা বলা হয়নি, আমি তো ওখানে উপকরণে চাইলে কেউ একজন চিনি দিতে পারো ছাতুর মধ্যে। হ্যাঁ, আমি চিনি খাবো না বলে আমি চিনি দিইনি, তোমরা দিতে পারো চিনি। এটা আমি দিইনি, আমি এটা স্কিপ করে গেছি, তোমরা দিলে দিতে পারো। এই দেখো, আমি এই দুটো বানাবো বলে আমি একটা তুলে রেখে দিয়েছি। আর এইটা না বেশ একটু ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। তো এবার ওই জন্য, যেহেতু একটু মোটা হয়, ওই কারণে বেশ ভালো করে চেপে চেপে লাল লাল করে ঘুরিয়ে আমি করি। তো একটু সময় নিয়ে হালকা মিডিয়াম আছে ভালো করে এটা করতে হবে, নাহলে কি ভিতরে কেমন কাঁচা কাঁচা হয়ে থাকবে, ভালো লাগবে না, সাইডগুলো কাঁচা কাঁচা হয়ে থাকবে, ভালো লাগবে না। এই খাবারটা কিন্তু বিহারিদের ভীষণ প্রিয় খাবার, আমিও আগে খেতাম না। তো এইটা আমি আমার বাবার থেকে খাওয়া শিখেছি।